সকাল ৬টায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার, সংসারের সমস্ত কাজ যেভাবে গুছিয়ে নিলাম সময়ের আগে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা করলাম এই যে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো গোছাতে দিয়ে, কারণ হচ্ছে এগুলো কালকেই কাচা হয়েছিল, তারপরে বিকেলবেলা তুলে রেখেছিলাম, তারপরে আর গোছানো হয়নি। তো সেটাই এখন সকালবেলা ভাবলাম আগে গুছিয়ে নিই, গুছিয়ে সবটা এগুলো তুলে রাখবো, তুলে রেখে তারপরে বাকি যে সংসারের কাজকর্মগুলো আছে সেগুলো করব। ঘর বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা তো প্রতিদিন লেগেই থাকে, তো সেগুলো তো করতেই হবে। তো সেটাই করবো। আজকে না সকাল থেকে মেঘলা মেঘলা করছে আমাদের এখানে, কিন্তু আজকে বেশ সারাদিনই বলতে পারো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হয়েছে। ধরো এই বৃষ্টি হচ্ছে, তারপরে জানো তো কী পরিমাণে রোদ দিচ্ছে। রোদ দেওয়ার ধরো 5 মিনিট রোদ দিতে না দিতে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু আজকে সারাটা দিন চলেছে। তো এইভাবেই চলতেই থাকছে। আর হচ্ছে খুব একটা গরম নেই, ভালো লাগছে ওয়েদারটা, কাজ করে অন্তত শান্তি আছে। নইলে যে পরিমাণে গরম দেয় সংসারের কাজকর্মগুলো করতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো আজকে কাজকর্ম করতে করতে ভীষণ ভালো লাগছে, এটা ভেবে যে মেঘলা মেঘলা করছে আর গরমটা খুব একটা নেই। নইলে তো সকালবেলা ঘর বাড়ি ঝাড় দিতে দিতে, ঘর বাড়ি পরিষ্কার বলো আর হচ্ছে ঘর মুছতে মুছতে, এগুলো করতে করতেই না একদম পুরো ঘেমে যেতাম, মাথা দিয়ে কপাল দিয়ে ঘামগুলো চুইয়ে চুইয়ে পড়তো। তো আজকের দিনটা বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে এই যে গরমটা খুব একটা নেই সেই জন্য। তারপরে একটা বেড কভার বের করে নিয়ে আসলাম এই ঘরে, আর কয়েকটা জামা কাপড় যে গুছালাম সেগুলোও নিয়ে আসলাম। এনে তারপরে যে আলনাতে একটু সাজিয়ে নিলাম, কারণ আলনাতে তো জামা কাপড়গুলো রাখা হয়, তো ওখানে রেখে তারপরে এই জিনিসগুলো একটু, যেগুলো একটু পড়ে গেছে সেই জিনিসগুলো একটু সাজিয়ে নিলাম। নিয়ে তারপরে বাবানের বইগুলো একটু গুছিয়ে নেব। আর এই যেখানে আমার ওষুধগুলোও রাখা আছে, কারণ আমার একটু থাইরয়েডের সমস্যা মানে ধরা পড়েছে, তো সেটারই ওষুধ খাচ্ছি। চুল পড়ছে প্রচণ্ড, আমি জানি না থাইরয়েডের জন্য কিনা না এমনি। আর আমার তো আগে থেকেই চুল পড়তো প্রচণ্ড। তোমরা যদি কেউ জানো যে চুল পড়ার কোনো ওষুধ আছে কি না, মানে চুল পড়া বন্ধ হওয়ার যদি কোনো তেল বা কিছু যাই তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। প্রচণ্ড সমস্যা আছে, খুব খারাপ লাগে জানো তো, চুলগুলো এভাবে উঠে যাচ্ছে। এত চুল ছিল মাথায়, আমার তো একসময় কোমর পর্যন্ত চুল ছিল, আর এখন দেখো ঘাড় পর্যন্ত মাত্র চুল আছে। এত ছোট করে দিয়েছি, কারণ চুলই তো নাই, আর বড় করে কি করব। আর তার মধ্যে এত চুল উঠে সারা বাড়ি তো চুল চুল হয়েই থাকে, আর এত সামনের দিক তো ফাঁকাই হয়ে যাচ্ছে চুল উঠে উঠে। তো তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও, তো কমেন্ট করে জানালে আমি ভীষণ খুশি হব। তো যাই হোক, এইদিকে দেখো আমি হচ্ছে বেড কভারটা তুলে নিলাম। তো আজকে একটা পরিষ্কার বেড কভার বিছাবো সেই জন্য। তো ওটা তো কয়েকদিন আগেই বিছিয়েছিলাম, বেশ অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম কি একটা পরিষ্কার বেড কভারই বিছাই, অনেক দিন যেহেতু হয়েছে। তো এখন এই যে বেড কভারটা বিছিয়ে নিচ্ছি। বেড কভারটা না একটু ছোটো, মানে অন্য বেড কভারের তুলনায়, কারণ এদিকে টানতে গেলে না ওই দিকটা বেরিয়ে আসে, ওই দিকটা টানতে গেলে এই দিকটা বেরিয়ে আসে। আর মাথার দিকটা একটু ভালো করে গুজে নিলে না পায়ের দিকটা তখন ছোটো পড়ে যায়, আর গোজাই হয় না তখন, মানে একটু আরেকটু বড় হলে ভালো হতো। বাকিগুলো সব ঠিক আছে, এই বেড কভারটা একটু ছোট চলে এসছে হয়তো, মানে এমনি মাপে ঠিকই আছে, মানে গুজতে গেলে তখন হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এমনি নইলে সব ঠিক আছে। তো যাই হোক, যে মাথার দিকটা গুজে নিলাম, তো এখন সাইডটা করছি। আর পায়ের দিকটা দেখো খুবই ছোট আছে, মানে একদম গোজা যাচ্ছে না, গুজতে গেলেই না তখন হচ্ছে বেরিয়ে আসছে আবার। তো ওভাবে একটু টেনে টেনে যতটা পারলাম ততটা করলাম। তো যাই হোক, এদিকে বেড কভারটা বিছিয়ে কিন্তু বিছানাটা বেশ ভালো লাগছে দেখতে এখন, কারণ আগেটা একটু নোংরাই হয়েছিল, কয়েকদিন হয়ে গেছিলো সেই জন্য। তো যাই হোক, এদিকে চারিদিকটা বেড কভারটা গুছিয়ে নিয়ে তারপরে যে বালিশগুলো এখন কভারটাও লাগিয়ে নিয়েছি, বালিশে কভার লাগিয়ে তারপর বালিশগুলো রাখছি। আর এই যে কাঁথাগুলো, আর রাত্রেবেলা না একটু ঠান্ডা ঠান্ডা করছিল, ওই যে বললাম না একটু মেঘলা মেঘলা করছে, তো রাত্রেবেলা না একটু ঠান্ডা ঠান্ডা করছিল। তো ফ্যান চালানোর পর দেখছি একটু ঠান্ডা লাগছে, বাবান একটু গায়ে কাঁটা দিচ্ছিল, একটু ঠান্ডা লাগছিল, বাবানের বুঝতে পারছিলাম। তো কাঁথাটা খুলে আবার বাবানের গায়ে দিয়েছিলাম রাত্রেবেলা করে, আমাদের লাগেনি কিন্তু বাবানের একটু লাগছিল, তো বাবানকে দেওয়ার জন্য কাঁথাটা খোলা হয়েছিল। তো এদিকে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিতেও কিন্তু অনেকটা সময় লেগেছে, আসলে বাড়িটা বড়, তো ঘর বাড়ি ঝাড় দিতে মুছতে না অনেকটা সময় লাগে। আর ঘরের মধ্যে মানে বাড়ির ভিতর তো সেরকম ফার্নিচার নেই, তো সেই কারণে জায়গাগুলো বেশি থাকে, তো সেই জন্য ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তো ঝাড় দিতে গেলে না এই যে মানে কি বলবো, মানে এই দিকটা ঝাড় দিচ্ছি একটু হাওয়াতেই না তখন নোংরাগুলো আবার পিছন দিকে চলে যাচ্ছে, ওই দিকটা ঝাড় দিচ্ছি, তো এই জন্য প্রচণ্ড অসুবিধা হয়, আর ঝাড় দিতেও কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে চলে আসলাম এখন এই যে সোফাটা একটু মুছে নিচ্ছি, কারণ এই যে সোফার এই সাইডগুলোতে না যতই প্রতিদিন পরিষ্কার করছি তারপরেও না দেখি ধুলোগুলো থাকে।
তারপরে এই যে কুশনগুলো নেওয়া হয়েছিল না, তারপর না এখন আর ভালো লাগছে না, ভাবছি কবে কুশনগুলো রাখবো। ভাবছিলাম যে তোমাদের বলেছিলাম সোফা কভারটা আসলে একবারে হচ্ছে সাজিয়ে নেব। তো জানি না সোফা কভারটা আজকে আসবে না কালকে আসবে। আজকে তো আসার কথা আছে, মানে কালকে পর্যন্ত ডেট দেওয়া আছে, তো আজকেও আসতে পারে নইলে কালকেও আসতে পারে। তো দেখা যাক কবে আসে। তো ভালো ভালো কুশনগুলো একটু দেখতে কিন্তু ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সোফা কভারটা দিলে কিন্তু দেখতে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এত কুশনটা দিয়ে না একটু সাজিয়ে নিলাম। তো এখন আমার বেশ ভালো লাগছে। কোনো জিনিস নিয়ে না কবে ব্যবহার করব সেটা না ভালো লাগে না, কবে মানে ভাববাই যে ব্যবহার করবো। বা নতুন কোনো জামা শাড়ি নিলে ওই ছোটোবেলায় যেরকম ছিল না যে এই জামাটা নিচ্ছি কবে পরবো একটা মনের মধ্যে থাকে। আমার না সেই মানে জিনিসটা এখনও মনের মধ্যে আছে। তো নতুন কিছু জিনিস দেখলে না কবে সেই জিনিসটা ব্যবহার করব, কবে সেই জামাটা বা শাড়িটা পরবো, এটা মনের মধ্যে একটু থাকে। তো এই কুশনগুলো না আর রাখতে পারলাম না, তো সেই জন্য সোফাতে দিয়েই দিলাম। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো তো ঝাড় দিয়েছি। তো এখন এই যে সিঁড়িটা ঝাড় দিচ্ছি। তো এই সিঁড়িতে কিছুটা জিনিস থাকে, আসলে সিঁড়িটা হয়ে এরকম হয়েছে বাবানের পর যা পাবে সিঁড়িতে রেখে দেবে। প্রত্যেকটা দিন আমি ওকে বলি, মানে জামা প্যান্ট খুলে সিঁড়িতে রাখলো, গামছা রেখে দিল সিঁড়িতে। বাবানোর সেই একই অভ্যাস হয়েছে, যে প্যান্টগুলো খুলবে, জামা প্যান্টগুলো খুবই সিঁড়িতে রেখে দেবে। স্নান করে সে গামছা মুছবে না, ওটা তো মেলতে পারে না, ওই সিঁড়িতে রেখে দিল। সে মানে সব মানে বাড়িতে যা কিছু বলতে পারো সবই সিঁড়িতে কিছু না কিছু থাকবেই সবসময়। আর বাবার প্রতি স্কুল থেকে আসলেই কী করবে, সিঁড়িতে রেখে দেবে জামা প্যান্টগুলো খুলে। তো যাই হোক, এদিকে ঘরের ভেতরটা ঝাড় দিলাম। তারপরে এখন এসে তুলসী মন্দিরটা মুছতে। কালকে হয়েছিল বৃষ্টি, কালকে দুপুর টাইমটা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে না মোছাটা উঠে গেছিলো। তো ভাবলাম আজকে মুছে নিই। তো ওই সকালবেলা মেঘলা করছিল, ঠিকই ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কি হবে না, মুছে নিই। মোছার পর এই যে সারাটা দিন বৃষ্টি শুরু হলো, তোমাদের কি বলবো, মানে একবার হচ্ছে থামছে এই করে সারাটা দিন গেছে, একদম পুরো মোছাটাই উঠে গেছে। মানে তখন মনে হচ্ছে না মুছলেই ভালো হতো, কষ্ট করে মুছলাম তারপর যদি ধুয়ে যায় তখন একটু খারাপ লাগে। কিন্তু এই এখন যেরকম ভালো লাগছে মোছার পর, কিন্তু উঠে গেলে তখন তো খারাপ লাগে, তাই না? তো যাই হোক, কি আর করবো বুঝতে পারিনি, মেঘলা করার পরও বুঝতে পারলাম না, ভাবলাম বৃষ্টি হবে কি হবে না, তো সেই জন্য মুছে নিয়েছি। তো সারাটা দিনই বৃষ্টি হলো। সকালবেলার টাইমটা ভালো ছিল, ওই 8টা-9টা থেকে মানে শুরু হলো, মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এখন ঝাড় দিচ্ছি। এদিকে মোছাটা হয়ে গেছে। তো মোছা হয়ে যাওয়ার পর তো ভাবলাম তাহলে উঠানটা এবার ঝাড় দিয়ে দিই। তো উঠানটা ঝাড় দিচ্ছি। আর এই ঝাঁটাটা নিয়ে এত সুবিধা হয়েছে, এখন কাজ করতে প্রচণ্ড আরাম লাগছে। নইলে এই কদিন না এত নিচু হয়ে ঝাড় দিতাম, আর ঝাঁটাটা এত ছোট হয়ে গেছিলো, ওই নিচু হয়ে ঝাড় দিতে কোমর বলতে পারো পুরো ব্যথা হয়ে যেত। তো সেই জন্য না এই ঝাঁটাটা নেওয়ার পর প্রচণ্ড সুবিধা হয়েছে, এখন দাঁড়িয়ে ঝাড় দিতে পারছি। তো সেই জন্য না কোমরটা বেশ সোজাই আছে, নাহলে প্রচণ্ড কোমর ব্যথা শুরু হয়ে যেত। এমনিতেই কোমরটা ব্যথা করে, তারপর যদি ঝুঁকে এতটা রাস্তা ঝাড় দিতে হয় তা তো প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো সেই জন্য এখন ঝাঁটাটা বাবানের বাবাকে বললাম, তো নিয়ে আসলো, এনে এখন প্রচণ্ড সুবিধা হয়েছে, দাঁড়িয়ে বেশ সুন্দর ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেই জন্য। তো যাই হোক, এদিকে বাইরের যা কাজকর্ম ছিল সবই তো করেছি, এখন শুধু বাকি আছে এই যে ঘরে হচ্ছে মানে ঘরগুলো মোছা। তো এদিকে মোটামুটি কিছুটা পরিষ্কারের কাজ করে নিয়েছি, এখন শুধু মোছাটা বাকি আছে। মোছাটা হয়ে গেলেই তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর আজকে জানো তো বাবানের বাবাই কিন্তু সকালবেলা পুজো দিয়েছে, আজকে আমাকে আর পুজো দিতে হয়নি। তো ওই খুব সকালবেলা স্নান করেছে। তো আমি বললাম কি আমি দিয়ে দেবো, তো বললো যে আমি যেহেতু সকালবেলা তোমার আগে স্নান করছি, মানে আমার আগে বাবানের বাবা স্নান করে নিয়েছি, তো বললো তোমার আগে যেহেতু করছি তাহলে পুজোটা আমিই দিই। বলছি ঠিক আছে দাও। বাবানের বাবার পুজো দিতে ভীষণ পছন্দ করে, আসলে ঠাকুরের প্রতি না ভক্তিটাও সবসময় বেশি, বলতে পারো আমার থেকে ওরই বেশি। তো সেই জন্য পুজো দিতে ভীষণ পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে দিতে পারে না, কারণ সকালবেলা উঠেই যে বাবানকে পড়াতে হয়। তো কারণ আমরা তো বাবানকে টিউশন দিই, আমি পড়াই নিলে বাবানের পাপা পড়ে, তো সেই কারণে না বাবানকে হচ্ছে টিউশন দেওয়া হয়নি। তো সেই জন্য হচ্ছে বাবানকে হচ্ছে আমরাই পড়াই যেহেতু। তো সকালবেলা তো বাবানের পাপাই পড়াতে বসাই, যেহেতু আমি রান্নাবান্না নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি, বাবানকে পড়ানোর একদমই সময় পাই না। তো সেই জন্য সকালে পড়াটা বাবানের পাপাই পড়ায়, আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সেটা হচ্ছে ধরো আমি পড়ালাম, বাবানের পাপা দুজনে মিলেমিশে পড়ানো হয়। মানে বাবানের পাপাই বেশি পড়ায়, ধরো কোথাও গেলো বাড়িতে থাকলো না, তখন আমি পড়াতে বসালাম। বা বাবানের পড়ানোর সময় ক্লান্ত হয়ে যায়, স্কুল যায়, বাড়িতে একটা চাপ থাকে, একটু তো ক্লান্ত হয় তাই না? তো সেই জন্য না অনেক সময় আমাকে পড়াতে হয়। তো এইভাবেই আর কি চলে। তো টিউশন দেওয়া হয়নি, দেখা যাক সামনের বছর যদি ইচ্ছে মানে দেওয়ার ইচ্ছে প্রয়োজন পড়ে তখন আবার দেওয়া যাবে। তো এই বছর আর টিউশন দিচ্ছি না, যেহেতু আমরাই পারছি পড়াতে। তো সেই জন্য আর টিউশন দেওয়া হচ্ছে না।
তো যাই হোক এদিকে প্রত্যেকটা ঘর ডাইনিং সব কিছু মুছে নিলাম। তো এখন এই যে সিঁড়ির তলাটা ছিল সেটাও মুছে নিলাম। তো এখন এখানে আর জল দেবো না, আজকে ভাবছি মুছে নেই। তো ওই শাশুড়িমা বসেছিল, তো বললাম কি পাটা একটু উঁচু করতে, তো পাটা একটু উঁচু করে বসলো। তারপরে এখন এই যে নিচটা মুছে নিলাম, কারণ আজকে আর জল দিলাম না, তো সাইডগুলো ভালো করে মুছে নেব। আর উনি তো ওই যে বুঝতে পারে না, তো সেই জন্য বলে দিচ্ছিলাম যে পাটা একটু উঁচু করতে। তো পাটা উঁচু করলো পর তারপরে হচ্ছে এই যে সামনেটা মুছে নিলাম। তো বেশিরভাগ সময় তো জল দেওয়াই হয়। আর বাবান দিদিকে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো যাই হোক এদিকে সংসারের যা যা কাজকর্ম ছিল মোটামুটি করে নিয়েছি, নিয়ে চলে আসলাম গাছে এই যে ভেন্ডি তুলতে। আর ভেন্ডি এরকম একটা জিনিস কি বলবো, প্রত্যেকটা দিন ভেন্ডি তুলতে হবে তোমাদের, নইলে প্রতিটা দিনে দিনে না ভেন্ডি এত বড় হয়, প্রতিদিন তোমাকে একটা দুটো করে তুলতেই হবে, নইলে না যদি তুমি ভাবো যে না থাক আজকে তুলবো না কালকে তুলবো, কালকে সে দেখবো ভেন্ডিটা বুড়া হয়ে গেছে আর খেতেই পারবে না। ভেন্ডি প্রত্যেকটা দিন তুলতে আর এত তাড়াতাড়ি বড় হয় কি বলবো। তো যাই হোক গাছে যে কটা ভেন্ডি ছিল আজকে একটু বেশি করে ভেন্ডি পেয়েছি, কারণ আজকে প্রথম এতগুলো পেলাম। প্রতিদিন তো বেশি পাওয়া যায় না, আজকে কিন্তু এতগুলো ভেন্ডি পেয়েছি, মানে একবারের ভাজা আমাদের হয়ে যাবে, ভাজা বলো সিদ্ধ বলো একবারের কিন্তু হয়েই যাবে। তো যাই হোক ভেন্ডিটা রেখে তারপরে এই যে ঘর মোচারটা ধোয়া হয়নি, তো ভালো নিয়ে যাই। তারপর এখন চলে আসলাম ধুতে, এটা ধুয়ে ওপর করে রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপরে হচ্ছে তুলে রাখবো। যখন রোদ থাকে তখন কি করি বলো তো, বাইরে রেখে দিই না, রোদে বেশ সুন্দর শুকিয়ে যায়। আর আজকে তো সকালবেলা একদমই রোদ নেই, বললাম মেঘলা মেঘলা ওয়েদার করছে, তো সেই জন্য তবু বাইরে দিয়ে রেখেছিলাম। তো পরে তো সেই বৃষ্টি শুরু হলো, তারপর আবার ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক এদিকে হচ্ছে আমি ওটা রেখে তারপরে করলাম হচ্ছে স্নান করে, আর সাথে কিন্তু অনেকগুলো জামা কাপড়ও কেচে দিয়েছি, মানে বেড কভারটা তুললাম তো সেগুলোই কেচে দিয়েছি। আর আজকে দেখো ছাদে কি পরিমাণে হাওয়া দিয়েছে কি বলবো। আর এই যে কালকে দিয়েছিলাম আমসত্ত্ব, সেই আমসত্ত্ব তো কালকে কি হয়েছে দিয়েছিলাম, মানে দুপুরবেলা একটু বৃষ্টি হলো, তারপর নিয়ে ঘরে রাখলাম, তারপর রোদ উঠলো আবার দিলাম। আজকে আবার সে বের করছে, জানো তো আমসত্ত্বগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, কারণ আজকে এই সকালবেলা রোদ দেওয়ার পর না, তো আমি তো বুঝতে পারিনি বৃষ্টি হবে এত তাড়াতাড়ি, হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমসত্ত্বগুলো মানে একটু তো ভিজলোই বৃষ্টিতে, কারণ নিচ থেকে উপরে আসতে তো একটু সময় লাগে, তো দুই এক ফোঁটা তো জল পড়েই যায়। তো এই যে বৃষ্টিটা ভিজতে ভিজতে, তো আজকে রোদ উঠেনি, রোদ না উঠলে তো আমসত্ত্ব থাকে, যতই জাল করে দিই। তারপরে কি হয়েছিল জানো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে পুরো আমসত্ত্ব একদম পুরো সাদা হয়ে গেছে, সাদা পড়ে গেছে, উপর দিয়ে নষ্ট হয়ে গেছে। তো পরে কি করলো, বাবানির পর আমসত্ত্বগুলো সব ফেলে দিল, কারণ দুদিন দেওয়া হয়েছিল, ওগুলো বেশ সুন্দর রোদ পেয়েছিল এত তাড়াতাড়ি, আর না বেশ তাড়াতাড়ি শুকিয়েও গেছিলো, তো সেই জন্য না। আর এখন তো রোদের তো দেখা নেই, যে বৃষ্টি মেঘলা মেঘলা করছে, কদিন জানি না এরকম থাকবে, কারণ একবার তো বৃষ্টি ধরলে আর ছাড়তে চায় না, কয়েকদিন চলতেই থাকে। তো মনে হচ্ছে এবারও সেরকম কদিন চলতেই থাকবে, তো দেখা যাক। আর এত হাওয়া দিয়েছে, তো ক্লিপগুলো না লাগালে সবগুলো পড়ে যাবে, তো সেই জন্য এই যে ক্লিপগুলো দিলাম। আর দেখো একটু সকালবেলা মনে হলো যে রোদ্র উঠছে, তবে এই জামা কাপড়টা কিচ্ছু শুকায়নি জানো তো, কিছুক্ষণ পর এই যে শুরু হলো বৃষ্টি, আর থামার নাম নিচ্ছে না। তো সেই জন্য একটু পরে আবার সেই ভেজা ভেজা জামা কাপড়গুলো ঘরের মধ্যে এদিকে ওইদিকে মেলে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আজকে তো বাবানের উপর পুজো দিয়েছে বললাম, তো তার জন্য স্নান সেরে রান্নাঘরেই চলে আসলাম। আর পুজো দিতে হলো না, ওই পুজোটা দিল। তারপর ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর এখন এই যে পটলটা কেটে নিচ্ছি। তো আজকে রান্না করবো, বাবানের বাবা কী করেছে বলতো, পুজো দিয়ে চলে গেছে বাজারে মাছ আনতে, তো আজকে মাছের ঝোল করব, আলু পটল দিয়ে তরকারি করবো, আর ভেন্ডি ভাজা করব। তো বাবানের বাবা বাজার থেকে আসুক, ততক্ষণে ভাবলাম যে এদিকে যা যা সবজি আছে সব কিছু রেডি করে নিই, নইলে মাছের আশায় বসে থাকলে এদিকে রান্নাগুলো হবে না। তো সেই জন্য আগে এই যে পটলগুলো কেটে নিচ্ছি, এদিকে পটলটা করে নেব, বাবা যখন মাছ নিয়ে আসবে তখন মাছের ঝোলটাও করবো, আর মাছের ঝোলের জন্য যা যা লাগে সবটাই রেডি করে নেব। তা আলু পটল সবটাই কিন্তু ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে নিলে ভালো হয়, বেশি বড় করলে না তখন আবার খুব একটা ভালো লাগে না, ভাজাটা ভালো করে হয় না। আর ছোটো ছোটো করে কেটে নিলে ভাজাটা কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। তো এদিকে দেখো আলুটাও কেটে নিয়েছি, ছোটো ছোটো করেই কেটেছি, কারণ আলুটা সেদ্ধ হতে খুব অনেকটাই সময় লাগে বলতে পারো। তো সেই জন্য হচ্ছে একটু মানে বড় বড় করেই না, ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। তো যাই হোক কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুমি দাস গুপ্তা দিদিভাই বলেছে, দিদি আপনার কাজগুলো অনেক সুন্দর, আপনি অনেক পরিষ্কার করে কাজ করেন, আমার ভালো লাগে দিদি আপনাকে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এত সুন্দর করে বললা আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আর বলেছে নিশ্চয়ই আপনার মন অনেক সুন্দর, তাই আপনার হাতের কাজগুলো সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে কেউ বলেনি, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক এদিকে দেখো আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজা করবো, তো একটু না মানে কী বলবো, একটু ডিজাইন করে বলতে পারো কাটছি।
তো ভেন্ডিগুলো কেটে নিলাম। তো এদিকে দেখো আলু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এর মধ্যে জিরা, লঙ্কা, আদা, একটু না পোস্ত দিয়েছি। তো ওগুলো সব একসাথে বেটে নিয়েছি, নিয়ে তারপরে দেখো এই যে লবণটা দিলাম, সরি লবণ না হলুদ দিলাম, দিয়ে আর টমেটো দিয়েছি, কিন্তু একবারেই কিন্তু টমেটো পেস্ট করে নিয়েছি একসাথে, দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এদিকে মশলা কষাতে কষাতে আমার ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে জল, পাশে একটু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আর এমনিতেই মশলা কষাতে কষাতে আর ভাজতে ভাজতে না পটল আলু তো সেদ্ধই হয়ে গেছিলো, খুব একটা ফোটাতে হয়নি, কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো ওই যে মাছগুলো মাঝে আবার বাবার এবার বাজার থেকে চলে আসলো মাছ নিয়ে, তো ওই মাছটা ধুয়ে দিয়েছে, আমাকে আর মাছ ধুতে হয়নি। তো সেই জন্য ওই মাছটা ধুলো। এইদিকে দেখো আলু পটলের তরকারিটা একদমই রেডি। তো ঘরে ছিল ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা দিলাম, দিয়ে তো না এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে, পরে কিন্তু একদম শুকিয়ে গেছিলো, মানে একদম মানে যেটা বলে একদম গামাখা গামাখা হয়ে গেছিলো, যেহেতু মশলা ছিল তো এখন ঝোল ঝোল লাগছে, পরে কিন্তু ঠান্ডা হয়ে বেশ সুন্দর জমে গেছিলো। তো যাই হোক এদিকে তরকারিটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন এখানে করে নিচ্ছি মাছ ভাজা। আর দুবারে মাছ দিতে হবে, যেহেতু মাছ পিসগুলো একটু বড় বড়, তো আর একটু বেশি মাছ আছে, আর সবগুলো মাছই রান্না করে নেবো। আর মাছের মাথা ছিল, তো মাছের মাথা দুটো না রেখে দিলাম, ভাবলাম কি যে এমনিতে কচু শাক আছে ফ্রিজে, সেই দিদিরা এসেছিলো, তোমাদের মনে আছে, অনেকগুলো করে কচু কেটে দিয়েছিল আমার জন্য, ফ্রিজেও কিছুটা রেখেছিল, মানে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখেছিলাম, তো সেই কচুটা এখনও আছে। তো ভাবছি মাছের মাথা নিয়ে এসে আজকে করতে চাইছিলাম, তো ভাবলাম আলু পটলের তরকারি যেহেতু কেটে নিয়েছি, তো আজকে আর কচুর শাক করবো না, ওটা হচ্ছে কালকে মাছের মাথা যেহেতু রেখে দিয়েছি কালকে করে নেবো। তো দেখো যে মাছগুলো কিছুটা ভেজে তুলে নিলাম, নিয়ে তারপর বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেবো। তো সবগুলো মাছই রান্না করে নেবো, মাছগুলো বেশ বড় বড়ই নিয়ে এসছে আজকে। তো মাছ ভাজতে অনেকটা সময় লাগে, আর পাশে কিন্তু আমার হচ্ছে ভেন্ডি ভাজাটা হচ্ছে, যেহেতু তরকারিটা হয়ে গেল, তো ভাবলাম দুটো কড়াইতে করি, আর দুটো কড়াইতে করলে তো খুব তাড়াতাড়ি হয়, আর প্রতিদিন তো দেখো দুটো কড়াইতেই করি। তো এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এদিকে মাছগুলো আমি তুলে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু, মানে মাছের ঝোলে যে আলুগুলো দেবো সেই আলুগুলো দিলাম, দিয়ে তারপরে মাছ মানে আলু দিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ হচ্ছে মাছগুলো মানে আলুগুলো ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে মশলাটাও আমার রেডি হয়ে গেছে, মানে মাছের ঝোলের জন্য যে মশলা দেবো, ওই আদা, জিরা, লঙ্কা আর টমেটো দিয়েছি। মানে মাছের মানে সব কিছুতে এরকম হয়েছে, টমেটো না দিলে মনে যেন স্বাদই লাগে না, মানে টমেটো খেতে খেতে এমন হয়ে গেছে। তো যাই হোক এদিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, আর আলুটা যেহেতু শক্ত আছে, এদিকে মশলার সাথে কষাতে কষাতে কিন্তু আলুটা আমার তাড়াতাড়িও সেদ্ধও হয়ে যাবে। তো এদিকে মশলা কষানো হোক, ততক্ষণে ভাবলাম তাহলে এই দিকটা পরিষ্কার করি রান্নাঘর, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে, এদিকে রান্নাটাও হবে আর সাথে এদিকে পরিষ্কারও হয়ে যাবে, একই সময়ে কাজ হয়ে যাবে। তো যাই হোক সুলতানা দিদিভাই বলেছে আজকের ভিডিও খুব সুন্দর হয়েছে আপু, আসলে তোমার প্রত্যেক ভিডিও খুবই সুন্দর হয়, আমি তো তোমার আইডিতে এসে এসে আগের ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, আর তুমি এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ভালোবাসা তোমাকে। তো আমি জানি তুমি প্রত্যেকটা দিন আমাকে কমেন্ট করার এত ভালোবাসা দাও, তোমার কমেন্টগুলো পেয়ে আমি সত্যি খুব খুশি। তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু মুছে নেওয়া বাকি আছে। প্রথমে তো লিকুইড সাবান দিয়ে ভালো করে ঘষে নিলাম, একটু তেল তেলে হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম লিকুইড সাবান দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হবে আর চকচকে হবে। আর এদিকে ভাত তরকারিগুলো যা যা আগে রেডি করা ছিল সেগুলো আবার রেখে দিয়েছিলাম এই সাইডটাতে, তো সেগুলো এনে আবার হচ্ছে ঢেকে দিচ্ছি। তো এদিকে বাসনগুলো রাখলাম, আর এদিকে পাশে দেখো জল আমি দিয়েছি, জলটা তো ফুটে উঠেছে, আর অনেকক্ষণই বসানো হয়েছে। এদিকে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে এই যে জলটা, আর জলটা দেওয়ার জন্য না তাড়াতাড়ি ফুটে উঠেছে, যেহেতু গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি ফুটে ওঠে, খুব একটা সময় লাগে না। তো ঝোলটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দেবো এর মধ্যে হচ্ছে মাছগুলো। তো আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আর সাধনা সিনু, দীপশিখা ব্লগ, কাবেরী চক্রবর্তী, শুভা মুখার্জি, সোনিয়া দেবী, রাজেশ বর্মন, লাইফস্টাইল চৈতালি, অমিতা শর্টস, জ্যোৎস্না কারিগর, সৌমেন রায় চ্যাটার্জি, বিনতা ব্লগ, এস ফ্যামিলি, আসলিমা খাতুন, সুপ্রিয়া মালাকার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে। তো ওই যে বললাম ধনিয়া পাতা ছিল, কিছুটা পটলের তরকারিতেও দিয়েছি, আবার কিছুটা দিলাম মাছের ঝোলে, তো আমি রেখে দিলাম, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার যা যা ছিল সব কিছুই মোটামুটি হয়ে গেছে, মানে রান্নাবাড়ি যা যা ছিল, শুধু এখন এই রান্নাঘরটা একটু পরিষ্কার করব তাহলেই হয়ে যাবে। তো এই যে ওভেনটা খুব ভালো করে সাবান দিয়ে তো প্রথমে মেজে নিই, তাহলে এই তেল তেলে ভাবটা থাকে না, আর চকচকে করে, আর দেখতে কিন্তু সুন্দর লাগে। আর যদি সাবান না দিয়ে এমনি যদি মুছে নিই না, তাহলে এই তেল তেলে ভাবটা পরিষ্কার হয় ঠিকই, কিন্তু তেল তেলে ভাবটা কিন্তু থেকেই যায়। তো সেই কারণে হচ্ছে প্রথমে এই যে সাবান দিয়ে ভালো করে নিয়েছি, তারপরে হচ্ছে পরিষ্কার করছি, করে নিয়ে তারপরে হচ্ছে এইদিকে ওভেনটা রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল।
শুধু এখন বাকি আছে বাসন মাজা, মানে বাসন মেজেও নিয়েছি, এখন শুধু বাকি এই যে বাসনগুলো ধুয়ে দিয়ে রাখা। তো খুব একটা বাসন হয়নি, যেহেতু বেশ আজকে অনেক কমই বাসনই হয়েছে। এদিকে সবাইকে কাউকে খেতেও দেইনি, বাবান তো স্কুলে যাবে, তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেলে তারপর ওদের খেতে দিয়ে দেবো। আসলে তাড়াতাড়িগুলো সকালবেলা উঠে কাজকর্ম করি তো খুব একটা সময় লাগে না কাজ করে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে